সাপ এই একটি প্রাণীর কথা বলতে গেলে বা শুনলেই আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বেশিরভাগ মানুষেরই এক বাক্য সাপ খুবই ভয়ঙ্কর। এমনকি কিছু ভীরু মানুষ তো রাতের বেলা সাপের নাম মুখে উচ্চারণ করতেই ভয় পায়। এমনকি টিভিতে সাপ দেখলেও শিউরে ওঠে, পাছে সেই ভয়ঙ্কর প্রাণীটির সাথে সাক্ষাৎ যদি হয়ে যায়। কিন্তু আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে সাপের মতো ভয়ঙ্কর বিষাক্ত প্রাণীও কিছু কিছু প্রাণীর কাছে খুবই অসহায়। সাপের সেই শত্রুগুলো কারা, যারা সাপের মতো বিষধর প্রাণীকেও মেরে ফেলতে এমনকি খেয়ে ফেলতে সক্ষম? চলুন দেরি না করে দেখে আসি সাপের সেই সকল চিরশত্রুদের। নাম্বার 1, কাঠঠোকরা। কাঠঠোকরা একটি ছোট্ট পাখি। এটি আকারে ছোট হলেও এর কাজের দিক দিয়ে এটি খুবই বুদ্ধিমান। এই পাখিরা যখন গাছের মধ্যে গর্ত করে নিজেদের বাসা বানায়, তখন এমন কিছু সাপ আছে যারা তাদের বাসা ভাঙতে এবং তাদের ডিম খাওয়ার জন্য তাদের বাসায় ঢুকে পড়ে। কিন্তু এই বুদ্ধিমান পাখিরা সাপেদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য গাছের কাঠ কেটে রাখেন, আর সেই গাছের ক্ষতস্থান থেকে রেজিন নামক আঠা বের হতে থাকে, যা এতটাই পিচ্ছিল হয়ে থাকে যে সাপেরা চাইলেও গাছের ওপরে উঠতেই পারে না। এমনকি এই রেজিন গুলো যখন শুকিয়ে যায় তখন এরা আরো বেশি আঠালো হয়ে যায়। এর জন্য সাপেরা আর গাছে উঠে এই পাখির ডিম খেতে পারে না। তাছাড়াও কোনোভাবে যদি উঠেও পড়ে তাহলেও এই কাঠঠোকরা পাখিরা যে কোনো সাপকে মুহূর্তের মধ্যেই নাস্তানাবুদ করে দিতে পারে। দৃশ্যটি নিজের চোখেই দেখে নিন। নাম্বার 2, উট। যখন মরুভূমির প্রাণীর কথা জিজ্ঞেস করা হয় তখন অধিকাংশ মানুষ উটের কথা বলবে। বিস্ময়কর সৃষ্টি উট অত্যন্ত কর্কশ পরিবেশেও বেঁচে থাকতে পারে। এই রহস্যজনক প্রাণী সম্পর্কে রয়েছে জানা অজানা নানান তথ্য। নিরীহ প্রাণী হলেও উট খেয়ে ফেলতে পারে বিষাক্ত সাপ। উট কেন সাপ খায় জানলে অবাক হবেন আপনিও। উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্ন এবং অদ্ভুত। উটেরা সাপ কেন খায় এই বিষয়ে বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য রয়েছে। উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীদের থেকে একেবারে ভিন্ন। উটের একটি রোগের কথা আলোচনা করা হয়, যে রোগ হলে উট একেবারে খাওয়া দাওয়া ছেড়েই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞরা উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি। এই রোগের নাম হলো হায়াম। বিজ্ঞান বলে হায়াম মানে সাপকে জীবিত গিলে ফেলা। উটের হায়াম নামক এই রোগের মুক্তি রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। এই চিকিৎসা দেওয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয় তাও চিকিৎসার জন্য খুবই উপকারী পানি, কেননা সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের যে বিষ তার কারণে উটের চোখ থেকে পানি অঝোর ধারায় প্রবাহিত হতে থাকে। অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে, যার কারণে উটের প্রচন্ড তৃষ্ণা পায় এবং উটের চোখ থেকে পানি বের হতে থাকে। আর এর পানির ব্যাপারে গবেষকগণ বলেছেন যে উটের এই চোখের পানি খুবই মূল্যবান, সেজন্য এই চোখের পানিকে বিজ্ঞলোকেরা ছোট চামড়ার থলেতে সংরক্ষণও করে রাখে, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তির্যাক বলা হয়ে থাকে। আর তির্যাক এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য ব্যবহার করা হয়। আর যে মূল্যবান তির্যাক অনেক কষ্টে তৈরি করা সম্ভব, সে তির্যাকই হয় সেই উটের চোখের পানি, যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। নাম্বার 3, ময়ূর। সাপ দেখলেই শিউরে উঠতে হয়, তারপর যদি সেটা হয় কোবরা তাহলে তো কথাই নেই। ভয়ে একেবারে প্রাণ যায় যায় অবস্থা। ভারতের মধ্যে সবচেয়ে বিষধর সাপ এটি। তেজি শক্তিশালী এই কোবরার কাছে হার মানে সকলে, কিন্তু এই সাপেরও রয়েছে বাপ, যার জোরে সেও কাবু হয়ে যায়। সেটি হলো ময়ূর। এই প্রাণী সাপকে মোটেও ভয় পায় না, বরং তারা সাপেদের শিকার করে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 3টে ময়ূরকে কোবরা সাপের সাথে লড়াই করতে দেখা গেছে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি ময়ূর সন্তর্পণে এসে প্রথমে সাপটিকে পেছন দিক থেকে আক্রমণ করে। 1 মিনিটের এই ভিডিওটিতে ময়ূরের শিকারী রূপের দেখা মিলেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমতো ভাইরাল হয়েছে। আর হবে নাইবা কেন, 3টি ময়ূর সবচেয়ে ভয়ঙ্কর সাপের সাথে লড়াইয়ে মত্ত রয়েছে। বেঁচে থাকতে গেলে যুদ্ধ করতেই হবে, লড়াই না করে বেঁচে থাকা যায় না। আর খাদ্য শৃঙ্খল বজায় রাখতে প্রায়শই পশু পাখিদের মধ্যে লড়াই করতে দেখা যায়। নাম্বার 4, সেক্রেটারি বার্ডস। এই পাখির নাম শুনে অনেকেই অবাক হবেন, কিন্তু এই নাম হওয়ার পেছনে এদের শিকার করার পদ্ধতি অনেকাংশেই দায়ী। অন্যান্য পাখিদের থেকে এই পাখি একেবারেই আলাদা, কারণ তারা বেশিরভাগ সময় মাটিতেই থাকে। এই পাখি প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এরা তাদের ডাক
প্রায় 2.5 মিটার পর্যন্ত ছড়াতে পারে। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই পাখিগুলো দল বেঁধে নিজের সঙ্গীর সাথে শিকারের খোঁজ করতে থাকে। শুধু দুপুরে তারা একটু বিশ্রাম নেয়। এই সবকিছু জানার পরে আপনার মনে হতে পারে যে একটি সাধারণ কোনো পাখি, কিন্তু আপনি যখন এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদেরকে আর সাধারণ পাখি বলে মনে হবে না। এরা সাধারণত ছোট পোকামাকড়, ইঁদুর, খরগোশ এবং সরীসৃপকে শিকার করে, কিন্তু এই পাখির সবচেয়ে প্রিয় শিকার হচ্ছে বিষাক্ত সাপ। ভয়ঙ্কর বিষাক্ত সাপ এরা প্রথমে জাপটে ধরে ঘাসের মধ্যে, সাপের গর্ত খুঁজতে থাকে, আর যখন পেয়ে যায় তখন এরা তাদের পা দিয়ে সেই গর্তের চারদিকে লাফাতে থাকে। তারপর পাখি তার পায়ের সাহায্যে সাপটিকে আঘাত করতে থাকে। আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি চোখের পলক ফেলেন তাহলে আপনি সেটা দেখতেই পাবেন না। যদি কোনো সাপ এদের থেকে পালানোর চেষ্টা করে তাহলে এরা তাদের ডানাকে বড় করে সাপের দিকে এগোতে থাকে আর পায়ের সাহায্যে আঘাত করতে থাকে। কখনো কখনো এই পাখি শিকার নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং সেখান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। এই পাখি তার শিকারকে ততক্ষণ পর্যন্ত পায়ের থাবার সাহায্যে মারতেই থাকে যতক্ষণ না সে মারা যায় কিংবা শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এই পাখি ঠোঁটের সাহায্যে সাপের শরীরকে ছিঁড়ে ফেলে, আবার কখনো কখনো তো এরা পুরো সাপটিকেই গিলে ফেলে। নাম্বার 5, কোবরা সাপ। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন সাপের শত্রু সাপ, এ কেমন কথা? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এই কোবরা সাপ নিজেরা নিজেদের প্রজাতির সাপকেই ভক্ষণ করে থাকে। এরা নিজেদের চেয়ে ছোট প্রজাতির সাপকে আবার কখনো কখনো সব প্রজাতিকেই খাদ্য হিসেবে ভক্ষণ করে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাপ আরেকটি সাপকে খাচ্ছে। সাপেরা অনেক সময় নিজেদের প্রজাতির সাথে মারামারি করে এবং অপর সাপটি মরে গেলে বিজয়ী সাপটি অন্য সাপকে খেয়ে ফেলে। এছাড়াও খাবার না পেলে ক্ষুধার তাড়নায় এক সাপ অপর সাপকে খেয়ে ফেলে। নাম্বার 6, ব্যাং। সাপ ব্যাং ধরে খায় এমন দৃশ্যের সঙ্গে আমরা অভ্যস্ত, কিন্তু ব্যাং যখন সাপ ধরে খায় তখন কিন্তু আমাদের ভিমরি খেতে হয়। প্রশ্ন জাগে, এটা কি আদৌ সম্ভব? বৈচিত্র্যে ভরা জীবজগতে আরো অনেক কিছুই সম্ভব। অস্ট্রেলিয়ায় এমন এক প্রজাতির ব্যাং আছে যেসব ব্যাং ছোট সাপ ধরেই ঘপাস ঘপাস খেয়ে ফেলে। গাছের ডালেই এসব ব্যাঙেদের বসবাস। ঘন সবুজে ব্যাঙের নাম লিটোরিয়া কেরুলা। অনলাইন দুনিয়ায় বেশ কয়েকদিন ধরেই একটি ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। ছবিতে গাঢ় সবুজ রঙের একটি ব্যাঙের মুখে উঁকি মারছে একটি সাপের মাথা। ধীরে ধীরে সাপটি ব্যাঙের মুখের ভেতর মিলিয়ে যাচ্ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার এবং জীববিজ্ঞানী জোরি রাউলে জানান, অস্ট্রেলিয়া এবং নিউগিনির বিভিন্ন অঞ্চলে দেখা যায় লিটোরিয়া কেরুলা নামের ব্যাঙ। অন্যান্য প্রজাতির ব্যাঙের থেকে আকারে অনেকটাই বড় এই লিটোরিয়া প্রজাতির ব্যাঙগুলো। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যারেন লিপস জানান, লিটোরিয়া প্রজাতির ব্যাঙেরা সাধারণত ছোট ছোট পোকামাকড় এবং ক্ষেত্র বিশেষে ইঁদুর ধরে খায়। সেই সঙ্গে ছোট সাপ পেলে তো কথাই নেই। নাম্বার 7, ঈগল পাখি। তিলানাক ঈগল একটি মধ্যম আকৃতির শিকারী পাখি। এটি এশিয়ার ভিন্ন অঞ্চলে বন্য অবস্থায় পাওয়া যায়। প্রজাতি ও অঞ্চল ভেদে আছে এই সকল ঈগলের বড় আকৃতির মাথা। ঘাড়ের লম্বা পালক থাকায় ঘাড়ে কেশর ও ঝুঁটির উপস্থিতি স্পষ্ট দেখা যায়। এদের মুখ উন্মুক্ত হলুদ মাংসলংশের সাথে যুক্ত। এদের প্রধান খাদ্য হলো সাপ। এরা সাপেদের শিকার করে খায়, সে কারণে এদের সার্সিতাস নামে ডাকা হয়ে থাকে। সার্সিতাস মানে হলো সাপ ঈগল। এরা সাপের চরম শত্রু। নাম্বার 8, মানুষ। যুদ্ধক্ষেত্রে যখন সৈন্যদের বিরল পরিবেশে টিকে থাকতে হয় তখন তাদের কাছে পর্যাপ্ত খাদ্য থাকে না, আর তখন তাদের শরীর ঠিক রাখার জন্য এবং প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবার জন্য তারা বন্যপ্রাণী খেয়ে থাকেন। তবে এদের মধ্যে সাপটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ সব জঙ্গলেই সাপ পাওয়া যায় এবং এটিকে ধরা প্রায় সহজ ব্যাপার। এবং সাপের মাংসে থাকা বিদ্যমান প্রোটিন খুব তাড়াতাড়ি শরীরের আমিষের চাহিদা পূরণ করে এবং ক্ষুধা নিবারণ করে, আর তাই মিলিটারি ট্রেনিং এ সাপ খাওয়ার অভ্যাস করানো হয়। তাই মানুষেরাও সাপের অন্যতম বড় শত্রু। নাম্বার 9, শূকর। শূকর এমন এক প্রজাতির প্রাণী যারা ভেজা ও স্যাঁতস্যাঁতে স্থানে থাকতে ভালোবাসে। এরা অনেকের প্রিয় খাদ্য তালিকায় রয়েছে, আর এদের খাদ্য তালিকায় রয়েছে সাপ। আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, শূকরেরা তাদের অন্যান্য খাদ্য তালিকার সাথে সাপও রেখেছে। এরা সাপ খেতে ঠিক কতটা ভালোবাসে তা এই ভিডিওটি দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। নাম্বার 10, বেজি। চিরশত্রু হিসেবে অনেক পুরনো জুটি সাপ এবং বেজির। সাপ আর বেজি এক জায়গায় হলেই তারা জড়ায় বিতণ্ডতায়।
কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায়। অনেকে সেই কারণে বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম পায়, কারণ যেখানে বেজিরা থাকে সেই এলাকায় বিষধর গোখরা সাপও থাকার সাহস পায় না। অনেকেই মনে করেন বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি আছে, তবে এটি সত্য নয়। আসলে বেজি নিজের বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে। বেজির শরীরের আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে যে কোনো ধরনের সাপ তাদের পরাস্ত করতে পারে না। অন্যদিকে কৌশল ব্যবহার করে কোবরার মাথা কামড়ে ধরে মেরে ফেলতে পারে বেজিরা। বছরে 2 থেকে 3 বার বাচ্চা দেয় বেজি, প্রতিবার 2 থেকে 5টি বাচ্চা হয়। মাটির নিচে গর্তে এসব বাচ্চা দেখাশোনা করে মা বেজি। বাচ্চাদের জন্য এবং নিজেদের খাবারের জন্য বেজি সবসময় সাপকেই শত্রু হিসেবে দেখে। এ কারণে সাপ দেখলেই তাড়িয়ে দেওয়া কিংবা মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে বেজিরা। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায়। সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। প্রথমেই বলে রাখা যাক যে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশ্বে মানুষের আবির্ভাবের সাথে সাথে সাপেদের গুরুত্ব যথেষ্টভাবে বেড়েছে। সাপেদের অস্তিত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে সাপেদের বিলুপ্তি ঘটলে মনুষ্য সমাজের বিলুপ্তি ঘটবে। বিভিন্ন স্থানে প্রাপ্ত সাপেদের ধরন, কৃষিকাজের বিকাশ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে সাপের সংখ্যা পরিবর্তন যে বাস্তবে এসেছে সেই সম্পর্কে আমাদের খুব কমই জানা। ফসল ও ফসল বিনাশকারী জীবের মধ্যে এইসব সাপেদের কি ভূমিকা ছিল তাও আমাদের জানা নেই। তাই সাপেদের অস্তিত্ব রক্ষার্থে আমাদের মতো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা খুবই প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।